আমার পরের পয়েন্ট, ফার্গুসনস ল। স্যার নিয়েল ফার্গুসন একজন সিনিয়র ফেলো অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। তিনি হিস্টোরিক্যাল প্যাটার্ন স্টাডি করে দেখেছেন এবং সেই স্টাডি থেকে তিনি একটা থিওরি বার করেছেন। সেই থিওরিটা বলছে যে এনি গ্রেট পাওয়ার, যেটা যে গ্রেট পাওয়ারটা যদি যখন তার যে ধার মানে ডেট বা লোন, সেই ডেট সার্ভিস করার জন্য মানে ডেটের এগেনস্টে যে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, সেই ইন্টারেস্ট পেমেন্ট করার জন্য যে অ্যামাউন্টটা সেই গ্রেট পাওয়ারটা স্পেন্ড করে, সেই অ্যামাউন্টটা যদি তার ডিফেন্স বাজেটের থেকে বেশি হয়ে যায়, তখন এই গ্রেট পাওয়ারটা অ্যাকচুয়ালি ডিক্লাইন ফেজে চলে যায়। এই জায়গা থেকে সেই গ্রেট পাওয়ারটা আর তার আগের স্টেটাসে ফিরে যেতে পারে না। ইউএসের একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট ট্রেজারি অফ মিসিসিপি রিপোর্ট 2025 সালের রিপোর্ট বলছে 2024 সালে ইউএসের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। ইউএসএ 2024 সালে তার ডেট সার্ভিসিংয়ের জন্য যে অ্যামাউন্টটা স্পেন্ড করেছে, তার সেই অ্যামাউন্টটা 2024 সালে ইউএস তার ডিফেন্স বাজেটের জন্য যে অ্যামাউন্ট স্পেন্ড করেছে তার থেকে বেশি। সুতরাং এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে। এবার প্রশ্ন হলো, তাহলে কি ইউএস ডিক্লাইন ফেজে চলে যাচ্ছে? যদি যায় তাহলে সেটা গ্লোবাল ইকোনমির জন্য খুব ভালো, যেহেতু ইউএসের ওয়েটেজ এত বেশি।